ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা হাইকোর্টে প্রায় আপাতত বলা যায় শেষ পর্যায়ে এসে গিয়েছে। যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, তিনটি সংগঠন কন্টেম্প্ট মামলা করেছে, এটাই সবচেয়ে আলোচিত বিষয়। আজকে আমি কোনো পিটিশনার নয়, সরাসরি লয়ারের সাথে কথা বলেছি এবং তিনটি কন্টেম্প্টের একটু যদি আমরা অ্যানালিসিস করি, সেটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ যে কন্টেম্প্ট মামলা করেছে সেটাও 9 নভেম্বর 2022 নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে। এবং দেখতেই পাচ্ছেন মাঝখানে রিভিউ পিটিশন যেটা রাজ্য সরকার করেছিল এবং খারিজ হয়ে গেছে, সেই রিভিউ পিটিশন কন্টেম্প্ট একসাথে চলেছিল। তারপর লাস্ট এবার হিয়ারিংয়ের ডেট দেওয়া আছে 9 নভেম্বর 2022। এরপরে যেটা ছিল আপনার ইউনিটি ফোরাম যে কন্টেম্প্ট মামলাটি করেছিল, সেটা একটু টেকনিক্যাল ফল্ট থাকার জন্য সেটা ডিসমিসড করে দেওয়া হয়েছিল। পরে তারা আবার সেই কন্টেম্প্ট মামলাটি করেছেন। পরবর্তী যেটা রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের এখানে যেটা বলা হচ্ছে নেক্সট ডেট দেওয়া হয়নি, কিন্তু নেক্সট ডেট 9 নভেম্বর 2022। এবার তিনটি তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নভেম্বর 2022 কন্টেম্প্ট মামলার শুনানি রয়েছে, একসঙ্গে তিনটি সংগঠনের করা মামলা। পাশাপাশি 4 নভেম্বর 2022-এর মধ্যে অর্থ সচিব, মুখ্য সচিব বা যদি আমি বলি রাজ্য সরকারকে হাইকোর্ট থেকে হলফনামা জমা দিতে বলা হয়েছে এবং সেই হলফনামার পরিপ্রেক্ষিতে 7 নভেম্বর পিটিশনারদেরকে উত্তর দিতে হবে। সেটা তিনটি সংগঠনের ক্ষেত্রেই প্রযোজ্য। এবারে যে প্রশ্নটা আসছে, যদি 4 নভেম্বর 2022 রাজ্য সরকার কোনোভাবে হলফনামা জমা না দিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে আপাতত হাইকোর্টে কন্টেম্প্ট মামলার মধ্যে অন্তত রাজ্য সরকারকে জড়াতে হবে না, সেটাকে পাশ কাটিয়ে তারা সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। যদি তারা সুপ্রিম কোর্টে চলে যায়, সেক্ষেত্রে কি হবে আমি প্রশ্ন করেছিলাম বিশিষ্ট আইনজীবী মিস্টার প্রবীর চ্যাটার্জির সঙ্গে, যিনি ইউনিটি ফোরামের হয়ে এই মামলাটি লড়ছেন। এবং আমি জানতে চেয়েছিলাম যে সুপ্রিম কোর্টে গেলে রাজ্য কতটা সুবিধা পাবে। উনি কি বলেছেন একটু সরাসরি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনুন, তারপর আমি অবশ্যই আলোচনায় যাব। আচ্ছা, আপনি একটা ব্যাপার পরিষ্কার করুন, যেটা অনেকেই জানতে চাইছেন, আমি দফায় এটা আপনার নাম করেই বলবো, যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে কতটা অ্যাডভান্টেজ পাবে? সম্পূর্ণ শূন্য। আচ্ছা, অ্যাডভান্টেজ নয়, আপনাকে একটু বলে দিই, আপনি একটু ভালো করে বলবেন এবং লিখবেন, এটা ডিসঅ্যাডভান্টেজ হবে। কেন কিন্তু হবে? তার কারণ হচ্ছে, ধরুন আমরা তো চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো না বা চুপ করে বসে থাকবো না, ঠিক আছে? আমাদের দিক থেকে বক্তব্য হবে এটা টাইম অফ টাইমের একটা নিদর্শন। অর্থাৎ উনি যেটা বলতে চাইলেন যে এটা একটা সময় নষ্ট করার নিদর্শন রাজ্য সরকারের কাছে, এটাই ওনারা ওখানে প্রথম তুলে ধরবেন এবং ওনারাও হাত গুটিয়ে বসে থাকবেন না। এবং উনি যেটা বললেন রাজ্য সরকার অ্যাডভান্টেজ তো নয়, যেটা পাবে সেটা পুরোটাই ডিসঅ্যাডভান্টেজ, এবং অ্যাডভান্টেজের পরিমাণ উনি পরিষ্কার বললেন শূন্য। অর্থাৎ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে প্রবীরবাবুর যেটা বক্তব্য, যিনি দীর্ঘদিন ধরে এই মামলার সাথে যুক্ত ইউনিটি ফোরামের হয়ে, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্য সরকার সেখানে কিন্তু কোনো সুযোগ পাবে না। এবং সুপ্রিম কোর্টে এই ব্যাপারটাই উপস্থাপন করা হবে যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাজ্য সরকার শুধুমাত্র সময় নষ্ট করতে চেয়েছে। তো এটাই ছিল আজকের আপডেট, এবং অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে 4 নভেম্বরের মধ্যে রাজ্য সরকার হলফনামা জমা দেয় নাকি সুপ্রিম কোর্টে যায়। আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।